আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। বিগত ১.৫ দশকে কয়েকটি পরিবার মিলে দেশ থেকে পাচার করেছে প্রায় ২ লাখ কোটি টাকা, আর মোট পাচার হয়েছে অন্তত ৪ লাখ কোটি টাকা, এমন মন্তব্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচারের কারণেই ব্যাংকিং খাতে চরম অস্থিরতা। তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলতে সাময়িক হয়রানি হলেও দীর্ঘমেয়াদে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে গভর্নর বলেন, সংস্কার উদ্যোগে আবারও স্থিতিশীল হবে ব্যাংকিং খাত। শারফুল আলমের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় গত ১.৫ দশকে ব্যাংক থেকে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে প্রভাবশালী একটি গোষ্ঠী। লুটপাটের টাকা পছন্দের দেশে ছড়িয়ে নেয় পাচারকারীরা। ফলে ব্যাংকগুলোতে দেখা দেয় ভয়াবহ তারল্য সংকট। কিছু ব্যাংকে টাকা তুলতে ভোগান্তি বাড়ে গ্রাহকদের। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক বেরিয়ে আসে অর্থ পাচারকারী রাঘব বোয়ালদের নাম। শুরু হয় আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। ব্যাংকিং খাতে আসে নতুন নেতৃত্ব। ঋণ দেওয়া হয়েছে, কিন্তু ঋণের টাকা পাচার হয়ে গেছে বেনামে নামে, এবং সে টাকা ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রিলিমিনারি হিসাবে হচ্ছে যে প্রায় ২ লক্ষ কোটি টাকার উপর, শুধুমাত্র কয়েকটা ফ্যামিলি যদি আমরা হিসাব করি, কয়েকটা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে। আর বাকি যেগুলো আছে আরও ২ লক্ষ কোটি, সেটা হচ্ছে ছোট বড় মিশিয়ে, সেটা আমি যাচ্ছি না, ওটা সবসময় সব দেশেই থাকে। সম্পদগুলোকে আমরা রিকভারির ব্যবস্থা করব। পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা চলছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব না হলেও কিছু টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন নীতি নির্ধারকরা। তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন গভর্নর। আংশিকভাবে এই গ্যাপটা ফিল করবে, তারপরে সরকারও হয়তো কিছু দেবে। আমরা বিদেশি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে দেবেন। আমরা তাদেরকে বলবো, তোমরা আমাদেরকে দুটো জিনিস দাও, কারিগরি সহায়তা দাও এক্সপার্টদের দিয়ে, এবং ২ নম্বর হচ্ছে যে রিফর্ম এজেন্ডা আমরাই করব, কিন্তু এটাকে সাপোর্ট করার জন্য যেমন এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে হবে, টাকার দরকার আছে। আমাদের রিফর্ম যেগুলো দরকার সেটার জন্য পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা IMF এর যে কথা বলা হয়েছে রিফর্মের কথা, আমরা তার চাইতে অনেক বেশি রিফর্ম করব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, আমাদের নিজের স্বার্থেই করব। গভর্নর জানান, নিজেদের স্বার্থেই আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এর সত্ত্ব এবং সুশাসন নিশ্চিত করা সহ ঢেলে সাজানো হচ্ছে ব্যাংকিং খাত। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খাগড়াছড়িতে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচির আজ শেষ দিন চলছে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন পর্যন্ত জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত ২ দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে প্রায় ১৫০০ পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে ফিরতে পারছেন না তারা। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম বন্ধ থাকায় ক্লাসে যাচ্ছে না শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন UPDF। তবে রাঙামাটি ও বান্দরবানের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।